মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাবে জ্বালানি সংকটের আতঙ্কে ভিড় কমছে না ফিলিং স্টেশনগুলোতে। বিস্তারিত জানাতে রাজধানীর পরিবাগে আছেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। রাইদুল, রাজধানীর বেশ কয়েকটি পেট্রোল পাম্পগুলো কিন্তু ভয়ঙ্কর চিত্র কিন্তু উঠে এসেছে। আমরা যদি বলতে চাই, আমরা আছি এই মুহূর্তে পীরেরবাগের একটি মেঘনা পেট্রোল পাম্পে। সেখানে কিন্তু দীর্ঘ লাইন রয়েছে এবং যেহেতু আর অল্প কিছুক্ষণ পরে ইফতার হতে যাচ্ছে, যে কারণে আসলে মানুষের মধ্যে সেই তাড়া, সেই তড়িঘড়ির ভাবটা কিন্তু রয়েছে। এবং এই আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই পাম্পের এই সিরিয়ালটি কিন্তু মোটরসাইকেলের যেমন ঠিক তেমনি কিন্তু প্রাইভেট কারেরও, অর্থাৎ ব্যক্তিগত গাড়িও কিন্তু প্রায় শাহবাগ মেট্রো রেলের যেই রেলটি রয়েছে, ঠিক মেট্রো রেলের যে স্টেশন, সেই স্টেশনের পেরিয়ে কিন্তু শাহবাগের কাছাকাছি কিন্তু চলে গেছে দীর্ঘ একটি লাইন। এই সরকার কিন্তু বলছে যে তাদের কাছে মজুদ রয়েছে তেল, তারপরেও কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটি গুজব, বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ওঠার পরে কিন্তু মানুষ এই তেল অতিরিক্ত পরিমাণের কিন্তু তেল মজুদ করা শুরু করে বা তেল নেওয়া শুরু করে। যারা আসলে সাধারণভাবে 400-500 টাকা তেল নিয়ে থাকেন, তারা দেখা যাচ্ছে ফুল ট্যাঙ্কি করে নিয়েছেন। তো এরকম মোটরসাইকেলের ক্ষেত্রে আমরা কিন্তু লক্ষ্য করেছি। আজকের আমরা তো প্রতিবেদনটি দেখছিলাম, সকালের চিত্র কিন্তু অবস্থা ছিল। এবং আমরা যদি একটু বলে রাখতে চাই যে এই মুহূর্তে যেহেতু জ্বালানি সংকট দেখা দেয়নি, সব কিছু ঠিক রয়েছে, যে কারণে জ্বালানি প্রতিমন্ত্রী যেমনটা বলেছেন, আগামীকাল থেকে কিন্তু মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। যেহেতু সাধারণ মানুষের মধ্যে যে গুজবটি বা যেই হচ্ছে যে ভয়টি কাজ করছে যে তেলের দাম বৃদ্ধি পাবে, সেটি যেন অতিরিক্ত মাত্রায় না যায়, সবাই যেন সমানভাবে তেলটি পায়, সেজন্য কিন্তু মোবাইল কোর্ট পরিচালনা কথা জানিয়েছে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে এই ছিল সবশেষ। রাজধানীর পরিবাগে পেট্রোল পাম্প থেকে সেখানকার খবর জানাচ্ছিলেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ।